ক্লাস হচ্ছে 9। শপিফাই প্রিমিয়াম থিমের উপর আলোচনা করব। থিম সিলেক্ট করব বা বাছাই করা যাই বলেন, ইনস্টল করব। তারপর হচ্ছে সেটাকে আবার কাস্টমাইজ করব আমাদের স্টোরের সাথে। প্রিমিয়াম থিম আমরা এই প্রথম আমাদের স্টোরের বা আমাদের এই কোর্সের মধ্যে এই প্রথম আমরা প্রিমিয়াম থিম নিয়ে আলোচনার পর্ব হচ্ছে এই প্রথম করতেছি। সেদিক থেকে অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকে আমরা শপিফাই থিমস স্টোরে, যেটা শপিফাই বাই ডিফল্ট স্টোর, সেটা থেকে আমরা থিম চুজ করব ইভেন। সেইখান থেকে আমরা থিম চুজ করার পরে সেটাকে ইনস্টল করব। আর হচ্ছে ইনস্টল করার পরে আমরা সেটাকে কাস্টমাইজ পর্যন্ত করে নিব। ওকে, তাহলে স্টোরে আসলাম। আমি মোটামুটি সবকিছু ওপেন করে রাখছি, বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের স্টোর। এখন এইখান থেকে আমরা, এই যে আমি অলরেডি থিম স্টোরে চলে আসছি, themes.shopify.com। আমরা এখান থেকে এখানে আসতে পারবো, মানে সার্চ দিয়ে গুগল থেকে বা এখান থেকে নিউ ট্যাবে। আদারওয়াইজ এইখান থেকে আমরা এই যে ভিজিট থিম স্টোর থেকে আমরা যদি ক্লিক করি একই জায়গায় নিয়ে যাবে, এই জায়গায় নিয়ে আসবে। দুইটা ব্যাপার একদম সেম। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলাম। আসার পরে কি করব, অল থিমে দেব। দেওয়ার পরে এখানে মোটামুটি ফিল্টার করার মতো আমাদের একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে, এখানে যে ফ্রি থিম 9টা দেওয়াই আছে, পেইড থিম আপনি চাইলে এখান থেকে যদি ফ্রি থিম দিয়ে দেন, এগুলো ফিল্টার তো করতে পারেন জানি। তারপরে যে সিঙ্গেল প্রোডাক্ট উপর 6টা থিম আছে যেগুলো দিয়ে সিঙ্গেল প্রোডাক্ট স্টোর করা যায়, বা ওয়ান প্রোডাক্ট স্টোর যেটাকে বলে, মানে একটা প্রোডাক্ট দিয়ে আপনার স্পেসিফিক একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের উপর একটা স্টোর থাকবে, এরকম স্টোর অনেক থাকে। সেইগুলা করার জন্য এখানে 6টা থিম, সেই থিম আছে যেগুলোর জন্য খুব ভালো সেই স্টোর করার জন্য। তারপর ছোট ক্যাটালগের জন্য 36টা আছে। মিডিয়াম, লার্জ, মানে এরকম এখানে সবকিছু ওরা একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনাকে ফিল্টার করার জন্য। আপনি জাস্ট আপনার ঠিকঠাক মতো করে ফিল্টার করে নিয়ে নেবেন। আর যদি আপনি কাস্টম থিমের বিষয়টা যান, সেই ক্ষেত্রে তো আলাদা। যেমন আবার এই যে ওয়ান পেজ থিম, মানে হচ্ছে একটা পেজ, লাইক শুধু হোম পেজ বলতে পারেন, একটা পেজ বিল্ডারের কাজ যেটা কি এরকম। আচ্ছা, আমরা আজকে আপাতত একটা কাজ করি। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতে চাই, সেদিক থেকে আমরা একটা প্রিমিয়াম, আমরা যেহেতু আজকে ফ্রি করব না, ফ্রি অলরেডি আমরা কয়েকটা কোর্সই বুঝছি, সেদিক থেকে সিঙ্গেল প্রোডাক্টে যাই, সিলেক্ট করলাম। করার পরে মোটামুটি 6টা আছে যেহেতু, এখান থেকে উম, আচ্ছা বিউটির উপরে বা মেকারে দিই। থিম নিয়ে আমার এটা কাজ করা ছিল একবার, মোটামুটি ভালো একটা থিম। আচ্ছা, এখানে আসার পর আবার 3টে স্টাইল পাবেন, এই যে। হ্যাঁ, আপনি এইখানে সিলেক্ট করে যেটাতে গেট স্টার্ট দিবেন বা ট্রাই থিমে দিবেন, সেটা কিন্তু আপনার স্টোরে ইনস্টল হবে। আবার যদি এটা সিলেক্ট করেন তখন এটা এবার এইভাবে দিবেন, ঠিক আছে। এখান থেকে অবশ্যই আপনাকে তিনটা, কিন্তু 3 রকমের স্টাইল, যে স্টাইল গুলা বেশি না, 19-20 আর কি ডিফারেন্ট, সেদিক থেকে ততটা ডিফারেন্ট না। ওকে ফাইন। আচ্ছা, আমরা যারা আমি ছাড়া অন্যদের করেন, মিউট করে নেন, আমার মনে হয় সেটা বেটার হবে। নয়েজ পাবো না তাহলে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা যদি এটাতে প্রথমটাতে করি, জাস্ট একটা বুঝতে পারলে সবগুলা সেম। তারপর ট্রাই থিমে দিব। দেওয়ার পরে আমরা একটা ব্যাপার ফলো করি এখানে, হ্যাঁ, আমাদের থিমের যে স্টোর চাইবে, স্টোরটা আমরা দিব। অথবা যদি আপনি একবার এখানে স্টোর দিয়ে লগ ইন করে ফেলেন, তারপরে আর সেই স্টোর এইভাবে চাবে না, সরাসরি সে নিয়ে নেবে। আচ্ছা, একটু থামাই সেই দিক থেকে। সেটা হচ্ছে যে আমরা এটা যেহেতু ইনস্টল করবো, তাহলে এটা একটু ডেমোটা দেখে নিই আগে, হ্যাঁ। ভিউ ডেমো এখান থেকে দেখা যায়, বা এখান থেকেও দেখতে পারবেন। এটা ডেমোটা কিরকম হইতে পারে, আমরা লাইক এটাকে ফলো করে এরকম একটা স্টোর বানাই। এটাকে প্রথম কি থাকবে, একটা স্লাইড থাকলো, এটাকে কি বলে, স্টোরের ব্র্যান্ড, তারপর একটা ইমেজের সাথে একটা পপ আপ দিয়ে দিল ছোটখাটো, প্রোডাক্টের একটা স্লাইড শো এর মতো, ওকে ফাইন। তারপর কি থাকবে, ইমেজ উইথ ট্যাগস। আচ্ছা, ও স্টোরি, আওয়ার স্টোরি, লাইক অ্যাবাউট আজ এর মতো। আচ্ছা, তারপর হচ্ছে সব দা এডিট কালেকশন, মনে হয় ধরেছে, হ্যাঁ কালেকশন ধরিয়ে দিছে এখানে। ওকে ফাইন। তারপরে এখানে ফিচার প্রোডাক্ট ধরেছে, লাইক, হ্যাঁ ফিচার্স প্রোডাক্ট, যদিও অপশন কম, এই জন্য খুব নর্মাল দেখা যাচ্ছে।
আচ্ছা, তারপরে এখানে লোগো ধরাইছে মেবি, দেখি। ও, ভিডিও সেকশন, হ্যাঁ লোগো ধরাইছে। তারপরে এগুলোও সেম মোটামুটি, ভিডিও আছে একটা, আবার কালেকশন বা ব্লগ ধরেছে এগুলো, হ্যাঁ ব্লগ আছে। আচ্ছা যাই হোক না কেন, আমরা এটাকে একটু ফলো করি। মোটামুটি এটার মতো একটা স্টোর আমরা দাঁড়া করানোর জন্য আজকে ট্রাই করব এক ক্লাসে, মানে একদম সেম টু সেম এটার মতো একটা স্টোর আমরা আজকে এই ক্লাসে শেষ করার জন্য চেষ্টা করব। তাহলে কি করতে হবে, এটা ডেমো রেখে দিই এখানে যাতে দেখতে পারি ফলো করে। তারপরে ট্রাই থিম দিব হচ্ছে নিউ ট্যাবে, দিলাম। স্টোর ইউআরএল আমাদের দিতে হবে, স্টোর ইউআরএল দিব এই পর্যন্ত। হ্যাঁ, ওটা প্রবলেম। স্টোর ইউআরএল দিলাম, স্পেসটা বাদ দিয়ে দিবেন, লগইন দিবেন। হয়ে গেছে মেবি। প্রিমিয়াম থিম তো মোটামুটি অনেক ডাটা থাকে, কোড অনেক বেশি থাকে, তো সেই কারণে আসলে লোড নেয়। আচ্ছা, এটা একদম খালি এখন। এটা যদি আমরা এটা কিন্তু এখন প্রিভিউ ভার্সনে আছে, হ্যাঁ হাইড করে দেই। এখন আমাদের স্টোরে এটা ইনস্টল কিভাবে হলো বা আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে, এখানে এখনো কিন্তু নাই, আমরা রিলোড দিব, তাহলে আমরা দেখব থিম চলে আসছে। এই যে মেকার থিমটা আমাদের স্টোরে চলে আসছে। আচ্ছা, নট কাস্টমাইজ ইয়েট, আমরা এখন একটা কাস্টমাইজ করা হয় নাই, যেভাবে আছে সেভাবে এই যে এরকম আছে। ওকে ফাইন, এখন আমরা এটাকে কাস্টমাইজ করব হচ্ছে এইটার মতো করে, তাই তো? ঠিক আছে, তাহলে কাস্টমাইজে দেই। একটা বিষয় তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করতে হয়। হ্যাঁ, আপনি এইখান থেকে যে করতে পারবেন, অথবা এইখান থেকে আপনি যে themes.shopify.com লিখে সার্চ দিলেও আপনাকে সেম জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে শপিফাইয়ের মানে থিম স্টোর। শপিফাইয়ের থিম স্টোরে আপনি এটা এই প্রিমিয়াম থিমের জন্য যাবেন। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি শপিফাই থিম স্টোর থেকে থিম ইউজ করব না, আমি বাইরে থেকে করব, তাহলে আর কোথায় কোথায় শপিফাই থিম কেনা যায় বা পাওয়া যায়? ওকে ফাইন, সেটা করার জন্য থিম ফরেস্ট আছে, লিখে দিন থিম ফরেস্ট ডট কম বা ডট নেট মেবি। আচ্ছা, থিম ফরেস্ট আছে, তারপরে ইনভাটো আছে মনে হয়। মোটামুটি আরো অনেক স্টোর আছে, থার্ড পার্টি স্টোর, যেগুলোতে আপনি শপিফাই থিম পাবেন। আর ভাই সব কোশ্চেন পরে নেব। হ্যাঁ হ্যাঁ, আগে পর্ব শেষ একটু করি, পজ করছেন ডিস্ট্রাক্ট ভাই। করেন না, নেব, জমা রাখেন, মনে রাখেন। আচ্ছা, বাইরের থেকে থিম নিলে আর আমাদের স্টোর থেকে থিম নিলে এখান থেকে একটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আমরা বলি, যেটা সেটা হচ্ছে যে বলতে গেলে এই আপনার, আচ্ছা একটু, হ্যাঁ, শপিফাই থিম স্টোর থেকে থিম ইউজ করা আর হচ্ছে বাইরের থিম স্টোর লাইক থিম ফরেস্টে আমরা গেলাম, হ্যাঁ, এই বা ইনভার্টো যেখান থেকে হোক না কেন, এগুলো হচ্ছে থার্ড পার্টি থিম স্টোর। আচ্ছা, নিমচে থিম ফরেস্ট, মোটামুটি আরো অনেকগুলো আছে। আমি জাস্ট ইনভার্টো মার্কেটে বা যে থিম ফরেস্টে আসলাম। এখানে শপিফাই থিম পাবেন, ওয়ার্ডপ্রেসের থিম পাবেন, উইক্স এর তো থিম না, মোটামুটি ওয়ার্ডপ্রেস শপিফাই সবকিছু থিম মোটামুটি পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, অন্যান্য সিএমএস এর পাওয়া যায়। তো এখন, আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ আগে বলি, সেটা হচ্ছে যে শপিফাই থেকে আমরা যখন স্টোরের জন্য কোনো প্রিমিয়াম থিম চুজ করব, তখন আমাদের সমস্যা হবে কি জানেন, এখানে অনেক প্রাইস হয়, লাইক এই যে $180 খুবই দামি, মানে অনেক টাকা। কিন্তু এই থিমটা যদি আপনার মানে এর মানের একটা থিম বা এর থেকে ভালো মানের একটা থিম আমরা এখান থেকে পাবো খুবই কম টাকায়। লাইক এখানে যদি আপনি লিখে সার্চ দেন যে শপিফাই থিম, শপিফাই থিম লিখে শুধু জাস্ট এরকম লিখে সার্চ দিলাম, মোটামুটি হিউজ থিম পাবেন অল্প টাকার মধ্যে। দেখেন 99, 29, হ্যাঁ $29 কিন্তু আমরা থিম পাচ্ছি, যেটা এখানে আমরা পাবো না। এখন এখানে এই যে কম দামে আমরা থিম পাচ্ছি, মানে রিভিউ ভালো আছে, মোটামুটি 212টা সেলও হয়েছে, হ্যাঁ, মোটামুটি অনেক ভালো ভালো থিম আছে এখানে, কিন্তু কম দামে কেন? কারণ হচ্ছে এটা একটা থার্ড পার্টি থিম স্টোর, যেখানে আসলে সিকিউর ব্যাপারটা থাকে, তবে সাপোর্টের ব্যাপারটা খুবই কম থাকে। আর এটা হচ্ছে খুবই সমস্যা। কিন্তু শপিফাইতে দাম যদিও বেশি নেয়, কিন্তু সাপোর্টের ব্যাপারটা খুবই ভালো, আর সবচেয়ে বড় কথা ইন্টিগ্রেট করা খুবই সহজ হয়। তো এই ক্ষেত্রে আপনি যখন আপনার ক্লায়েন্ট আপনাকে যখন থিম এখান থেকে আপনি আপনাকে দুইভাবেই দেখাবেন আপনার ক্লায়েন্টকে, যে এখান থেকে নেবেন না ওইখান থেকে নেবেন, দুই জায়গা থেকে নেওয়া যাবে।
আপনি এখান থেকে নিলে এত টাকা প্রাইস হবে এই অ্যাডভান্টেজ, আর সেখান থেকে নিলে ওই অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, শপিফাইতে অ্যাডভান্টেজ গুলা কিরকম হইতে পারে, যে যে বললাম সিকিউর, ইভেন ইনস্টল করা সহজ হয়, শপিফাই স্টোরের সাথে ইন্টিগ্রেট করা খুবই সহজ। কিন্তু ওইখান থেকে নিলে সমস্যা হয় কি, শপিফাই থিমটা আপনাকে এখান থেকে প্রথমে পারচেজ করতে হবে, অ্যাকাউন্ট খুলে পারচেজ করা, তারপরে সেটাকে যে জিপ ফাইল ডাউনলোড করা, ডাউনলোড করে এসে শপিফাইতে যে এখানে এই যে আপলোড দেওয়া, এই যে শপিফাই থিম লাইব্রেরি। আচ্ছা, এই যে তো যখন আমরা এখান থেকে কোনো থিম কিনবো, সেটা ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, এজ এ জিপ ফাইল আমাদেরকে ক্লায়েন্ট দিবে, অথবা আমরা ক্লায়েন্ট, যদি ক্লায়েন্ট আমাদের অ্যাক্সেস দিয়ে দেয় আমরা সেটা কিনে ফেলবো, কিনে তারপরে সেটাকে জিপ ফাইল অনুসারে ডাউনলোড করব, ডাউনলোড করে এইখানে আমাদের স্টোরে আসবো, আসার পরে কি করব, এই যে আপলোড জিপ ফাইল, হ্যাঁ, অথবা কানেক্টে যে গিটহাবে সিস্টেম করা যায়, অনেকে কি করে আপনার স্টোর বা থিম তারা করে, আপনার ডেভেলপ করার পরে গিটহাবে রাখে, রাখার পরে সেটা লিঙ্ক আপনাকে যদি দিয়ে দেয়, আপনি সেখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। তবে মোটামুটি এটা ঝামেলা হয় না, সবাই এইভাবে করে যদি আউটসাইড থেকে নেয়। ঠিক আছে? আর আপনার যে কোশ্চেনটা ছিল যে বাইরে থেকে থিম পারচেজ করলে যে বিষয়গুলা, ওই বিষয়গুলো আসলে এটা হচ্ছে যে স্টোর বা থিমের উপর নির্ভর, বা থিমের যে ডেভেলপার তাদের উপর নির্ভর করে। বুঝতে পারছেন? যেমন একেক থিমের ডেভেলপার একেকজন। তবে আপনার ওই অনুসারে এখান থেকে আপনার সার্চ করে ফিল্টার করে, যেমন এটা দেখেন যে 293 টা রিভিউ আছে, 5 স্টার, মোটামুটি 5,000 সেল আছে। তবে মোটামুটি বলা যায় যে এই থিমটা খুবই ভালো একটা থিম। তারপর আবার এখানে আপনি প্রিভিউ করে দেখবেন যে আপনার স্টোরের রিকোয়ারমেন্টস অনুযায়ী, আপনার ডিজাইনের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার স্টোরের সাথে থিমের সাথে মিল হচ্ছে কিনা। সবকিছু মিলে তারপরে আপনার একটা স্টোরের জন্য একটা প্রিমিয়াম থিম আপনাকে কিনতে হবে। আর এখান থেকে মোটামুটি তাহলে ডিসঅ্যাডভান্টেজ শপিফাইতে কি, ওই যে দামটা একটু বেশি, আর বাকি সব আমার মধ্যে ঠিকঠাক আছে। তো একেকজনের একেক প্ল্যান, যার যেটা ভালো লাগে সে সেখান থেকে কিনে ফেলে, আর সে সেখান থেকে ইউজ করে। আমরা আজকে মোটামুটি ওইখানে যাচ্ছি না, আমরা কি করব, আমাদের শপিফাই থিম স্টোর যেটা আছে বাই ডিফল্ট themes.shopify.com, এইখান থেকে থিম চুজ করেছি এইটা। এটা খুব ভালো একটা থিম। আপনারা অন্যান্য আরো অনেক থিম দেখতে পারেন, তবে মোটামুটি এটার স্ট্যাটাস যতদূর দেখলাম যে এটা মোটামুটি একটা ভালো একটা লুক আছে বিউটি স্টোরের জন্য, বা যেটাই বলেন না কেন মোটামুটি ঠিকঠাক আছে আমার মতে। হ্যাঁ, একটা স্টোর আই ক্যাচিং বলা যেতে পারে। তো সেই দিক থেকে এই থিমটা আমরা চুজ করছি, এটা সিলেক্ট করছি, এখন আমরা এটাকে ইনস্টল করা হয়ে গেছে, এখন আমরা কাস্টমাইজের কাজ বাকি আছে, তো কাস্টমাইজ করব। ভাই ওই যে মানে বিভিন্ন জায়গায় আমি দেখি যে আপনার ইনভেন্টরি এলিমেন্টস এর সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে খুব অল্প দামে, 400 500 বা 200 এরকম দেখছি যে ওই আচ্ছা, ইনভেন্টরি এলিমেন্টস এর সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, সেক্ষেত্রে ভাই আমি সেই সাবস্ক্রিপশন আচ্ছা, গুলো নিয়ে আমি যদি থিম নেই কিনে, এবং সেই থিম গুলো যদি স্টোরে ইউজ করি, মানে পরবর্তীতে স্টোরে কোনো প্রবলেম সেটা হবে তো কিনা আমি সেই থিম আপনাকে যে গুলো দিয়ে একটু আগে আসলে বললাম না, সেটা যে জানতে আপনি চাচ্ছিলাম। ইনভার্টার হোক আর যে মানে কোনো থিম, ওই থার্ড পার্টির যে কোনো থিম স্টোর থেকে যখন আপনি একটা থিম নেবেন, সেই থিমটা আপনি ডাউনলোড করে নেবেন। তো তখন হয় কি, আপনি সেটা নাল থিম হয়ে যায়, তখন আপনার সেই থিমের সাপোর্টটা আর পাবেন না। সেটা যে কিনছে, যার যার অ্যাকাউন্ট দিয়ে সে কিনছে, সেই জি জি। অ্যাকাউন্ট থেকে যদি কোনো সময় এই ডেভেলপারকে নক দেয়, তখন সে সাপোর্টটা ইজিলি পাবে, আদারওয়াইজ আপনি সেই সাপোর্টটা আপনি পাবেন না, কারণ আপনার তো ওই অ্যাকাউন্টটা নাই। লাইক আপনার সাবস্ক্রিপশনটা সে চেঞ্জ করে ফেললো, তখন আপনার শুধু থিমটা জি জি আপনার জি। স্টোরে বা আপনার পিসিতে রয়ে গেল, আর হচ্ছে স্টোরে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে সাপোর্ট পাবেন না, অথবা সাপোর্টের বাইরে অনেক সময় অনেক সমস্যা হয়। থার্ড পার্টি থিম গুলার আচ্ছা আচ্ছা, অনেক সময় ওইটাই আর কোডিং কি। এ খুব ঝামেলা থাকে। হ্যাঁ, তো সেই দিক থেকে কোডিং এর সাপোর্টটা সবচেয়ে বড় ঝামেলা লিকুইডের। তো সেই সাপোর্টটা আপনি যখন না পাবেন, তখন আপনি এটা ইউজ করার চাইতে না করাই বেটার। কিন্তু শপিফাইতে এই ঝামেলাটা নাই, এজন্য বেশিরভাগ মানুষ এখান থেকে ইউজ করে। মোটামুটি এটা হচ্ছে আমাদের কাস্টমার সেকশনের আগেও আমরা দেখছি অনেক কিছু থাকে, আমরা একদম সব ডিলিট করে দেই। হেডার রাখি, স্লাইড থাকবে। আচ্ছা, এটা মনে হয় রাখে নাই। আচ্ছা, রাখলে পরে দেখবো, আগে কেটে দেই, ফিচার কালেকশন সব কেটে দেই, যেটা রাখবে সেটা খালি কাজ করবো। না, আমরা আগে সব কেটে দিচ্ছি, হ্যাঁ, পরে মানে ওদের মতো করে জাস্ট এটাকে জাস্ট কপি করব, এটা ওরা যা যা করছে আমরা ওইভাবে করার চেষ্টা করব, তাহলে এটা আইডিয়া, এটা কেন করব জানেন, কারণ হচ্ছে আইডিয়া, মানে একটা থিম দিবে আপনাকে ক্লায়েন্ট, যখন আপনাকে একটা স্টোর দিবে যে এই স্টোরের মতো একটা স্টোর করে দাও আমাকে, তখন এই বিষয়গুলো আপনার, যখন আপনি এরকম থিম মানে স্টোর দেখে আপনি যখন আইডিয়া নেবেন আর এক্সপেরিমেন্ট করবেন, তখন হবে কি আপনার কাজের প্রতি
মানে এক্সপেরিমেন্ট তো হবেই, একটা স্টোর এক্সপেরিমেন্ট হয়ে গেল, সেই সাথে আপনার হবে কি বোঝার বিষয়টা যে একটা স্টোরের মতো আরেকটা স্টোর করতে গেলে অনেক ঝামেলা হয়, দেখেন আমি নিজেও ঝামেলা পড়ে যাই অনেক সময়। সেই দিক থেকে সেই ঝামেলাগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে, প্রবলেম সলভিং স্কিলটা আপনার বেড়ে যাবে, আর ডিজাইন স্কিলটা বেড়ে যাবে, তারপর কোন জায়গায় কি রাখলে, তারপর কিছু একটা মডিফাই করা, এই বিষয়গুলো আপনার ডিজাইনের যে একটা মানে আই ক্যাচিং ডিজাইন করা, সেই বিষয়গুলো ধীরে ধীরে আপনার মধ্যে চলে আসবে। আচ্ছা, এই জন্য আমরা এটাকে কপি করব। যেহেতু এটা প্রিভিউ থিমটা কিন্তু এটা ওরা যেটা রেডি করে দিছে, মোটামুটি একটা ডেভেলপার কিন্তু থিম ডেভেলপ করার পরে তারপর এটাকে কিন্তু ওরা এজ এ মানে প্রিভিউ করছে, কেন? সেল করার জন্য। তাহলে এটা একটা মার্কেটিং এ বলতে পারেন মোটামুটি, তাহলে এটা একটা সুন্দর ডিজাইন, আমরা মেনে নিতে পারি। আচ্ছা, এগুলো সব কেটে দেই, স্লাইড শো রাখলাম, শুধু ফুটার রাখলাম, বাই ডিফল্ট থাকবে। আচ্ছা, অ্যানাউন্সে কি রাখছে ওরা? ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং এটা লাগছে, এটা কপি করতে গেলে কপি করা যায়? আচ্ছা, লিংকে নিয়ে যায় না, কপি হয় না। ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং অন অর্ডারস ওভার 50। আচ্ছা, অ্যানাউন্সে গেলাম, শো অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, এই বিষয়টা তো আমরা সবাই জানি যে হোম পেজ অনলি, শুধু এটা যদি ক্লিক করে দেয় শুধু হোম পেজে এটা শো হবে, ক্লিক রাখবো না, সব পেজ থাকবে। ওদেরটা কি সব পেজে থাকে দেখি তো? হ্যাঁ, থাকে। তাহলে আমরা এটা ক্লিক করব না, আইকন অ্যাড করে নাই, আমরা আইকন অ্যাড করব না। মোটামুটি অ্যাড ইউর ট্যাক্স, এখানে এটা যেটা দিছে আমরা যদি দেই গেট ফ্রি শিপিং ইন দা ইউএসএ দিয়ে দিই, আমরা ওদের মতো করে দিতে হবে এরকম কোনো কথা না। আচ্ছা, ইউএসএ দিলাম, তারপরে একটা লিঙ্ক ধরে দিতে পারেন আপনি, এখানে আমরা মোটামুটি অল প্রোডাক্টস ধরাই দিই আপাতত। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অ্যানাউন্সমেন্টের কাজ শেষ। আচ্ছা, কালার পরে দেখবো, হ্যাঁ কালারটা পরে দেখবো, আর ইমোজিটা চাইলে দিতে পারেন আপনি, নট এ প্রবলেম, আমরা দিলাম না। ইমোজি আবার আনার জন্য সমস্যা, ইমোজিটা কিন্তু আপনার সমস্যা নেই, এখান থেকে যে কোনো একটা যে কপি করে বা মেসেঞ্জার থেকে কপি করে না ওই ট্যাক্সের সাথে কপি দিয়ে দিলে হবে, এখানে ট্যাক্সের সাথে দিয়ে দিলে হবে, এটা নিয়ে আবার আলাদা ঘাবড়ায়েন না। ওকে ফাইন, অ্যানাউন্সমেন্ট থেকে গেলাম, হেডারে আসলাম, হেডারে কি কি আছে? ডেমো স্টোর, স্বপ্ন, ক্যাটালগ, আমাদের যে মানে মেইন মেনুটা সেটা নিয়ে নিছে বাই ডিফল্ট ভাবে। ওদেরগুলা কি আছে? হোম, শপ, ব্লগ, আওয়ার স্টোরি, থিম, ফিচার্স, অনেকগুলা ক্যাটাগরি আছে, তো আমরা এতগুলা দেখি না। আর এই যে লোগো, এটা কিন্তু হচ্ছে ওদের মানে স্টোরের লোগো এড করছে, টেক্সট লোগো, আমরা আমাদেরটাই থাকুক, লোগো আর আলাদা এড করতেছি না, আমাদের স্টোরের নাম অনুযায়ী নিয়ে নিছে। আর এগুলা সেম টু সেম থাকুক, এগুলা মেনু আপনি মেইন মেনুতে যেটা যেটা ধরাবেন সেম এটা হবে যে। আর লোগো এখান থেকে আপনি আলাদা চেঞ্জ করতে পারবেন, না করলে কি হবে ওই যে স্টোরের নামটা নিয়ে নেবে। আচ্ছা, লোগোর সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সবকিছু জানেন, আগে দেখেছি। মেইন মেনু অটো নিয়ে নিছে, আমরা এখানে চাইলে যে ফুটার মেনু দিলে ফুটার মেনু চলে আসবে, এই যে দেখছেন। আচ্ছা, আমরা এখানে মেইন মেনু দিব, কাস্টম মেনু দিতে পারবেন, মেইন মেনুটা দিয়ে রাখি ধরে, ওকে ফাইন, দেওয়া লাগবে না, মেইন মেনু অটো নিয়ে নেয়, আর কোনো কাজ নাই। স্লাইডে গেলাম, স্লাইডে আসার পরে তিনটা স্লাইড ওদের আছে, আমরা তিনটা স্লাইড অ্যাড করি। প্রথম স্লাইডে আসলাম, আসার পরে ইমেজ দিলাম, যদি ইমেজে দেই, ইমেজের বিষয়টা যতটুকু বুঝলাম মোটামুটি এখান থেকে নিতে পারবো, সমস্যা নাই। আমরা একটা কাজ করি, এটা এটার মতো থাকুক, আমাদের স্টোরে আসলাম, এখানে এটা তো আর রাখে লাভ নেই, এটা কেটে দিই, এটা আপাতত এটাও রেখে লাভ নাই, এটা কেটে দিই, লোড বানায় লাভ নেই। আচ্ছা, এখানে একটা পিকচার আছে যেটাকে দুই সেকশন, ইমেজ প্রোডাক্ট দুইটা দিছে না, মাঝখানে একটু ট্যাক্স, আচ্ছা ঠিক আছে দেখি, ইমেজ দিলাম একটা যে কোনো, এটা দেই, আচ্ছা সেভ দিয়ে নিই। এখানে একটা বিষয় বলে রাখি, হ্যাঁ আপনারা যে কোনো একটা সেকশন যখন ইয়ে করবেন, কাজ করবেন, লাইক হেডার করলেন, অ্যানাউন্সমেন্ট বার করলেন, সাথে সাথে সেভ দিয়ে নেবেন, কারণ হইতে পারে আপনার নেট সমস্যা অথবা পিসি অফ হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু আপনার কাজ শেষ। এই একবারে সব সেভ দিবেন সেটার আশা বসে থাকি কোনো লাভ নাই। এই উপরে ধরেন এটা শেষ করলেন, সেভ দিয়ে দিবেন, এটা শেষ করলেন, সেভ দিয়ে দিলেন, তারপরে স্লাইড শোতে আসলেন, স্লাইড শোতে এসে স্লাইড শোট কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা এটা মোটামুটি অ্যাড করি, এখানে ইমেজটা যদি দেই, দিলাম, তারপরে সিলেক্ট দিলাম,
তারপর এটা পুরো নিয়ে নিছে না, ওদের মতো করে হয় নাই। আচ্ছা ফাইন, ইমেজ হাইট, আচ্ছা তারপরে ব্লকস পার সাইড ডেস্কটপ। ওকে, আই গট ইট। এখানে ওরা যে সিস্টেমটা ইউজ করছে, সেই সিস্টেমটা হচ্ছে ওরা মানে এক সাইডে আপনার একটা ছবি রাখছে, মানে স্লাইডের ছবিটা, আর দ্বিতীয় সাইডে রাখছে হচ্ছে, বা আরেকটা সাইডে রাখছে একটা প্রোডাক্টের লিঙ্ক, একটা প্রোডাক্টের শো করছে। হ্যাঁ, তো এটা একটা মার্কেটিং এর ভালো একটা টিপস হইতে পারে। মোটামুটি এটা আমরা তাহলে করতে পারি। সেটা করার জন্য আমাদের করতে হবে কি, দেখেন এখানে, আচ্ছা এখানে ফোনের জন্য তাহলে একটা রাখছি। ফোনের সিস্টেমটা থাকবে হচ্ছে যে আগে যেটা ছিল এরকম একটা, আর স্টোরেজ মানে পিসিতে থাকবে তাহলে দুইটা। আমরা চাইলে পিসি ফোনেও দুইটা দিতে পারি। এখানে এই যে বক্সের যে সিস্টেমটা, এই বক্সের সিস্টেমটা দিতে গেলে এই যে এটা দেখেন চলে আসবে। হ্যাঁ, এখন বক্সের কালার লেখা চলে গেছে, তাহলে লেখা চলে যাওয়ার কারণ হচ্ছে এই যে এটা ইউজ অল্টারনেটিভ টেক্সট কালার, এটা দিলেই বক্সের কালারটা চলে আসবে। এখন অটো রোটেট স্লাইড আমরা রাখি, ওরা কি রাখছে? না, অটো রোটেট রাখে নাই, আমরাও রাখি না, অটো রোটেট বাদ। এখন এখানে ফেড রাখছে, ওরা দিয়ে দিলাম ফেড। এবার একটা মজার বিষয় দেখেন, ওরা একটা জায়গায় দুইটা পিকচার কিভাবে রাখলো। আমরা যদি রাখতে চাই, আমাদের তাহলে এই তিনটাকে এখন ছয়টা করতে হবে। কিভাবে? এই যে আরো তিনটা স্লাইড অ্যাড করেন, সরি এটা নিচে আসবে। এবার এই দেখেন, এইটাতে আপনি যে প্রোডাক্টের লিঙ্কটা দিবেন, ধরেন এই প্রোডাক্টটা দিলাম, বুঝছেন? এটা চলে আসছে এখানে। এবার ওরা লেখাটা দিচ্ছে হচ্ছে মাঝখানে, না আমরা তাহলে লেখা একটা কেটে দিই। হেডিং টেডিং এই যে এখানে আছে, এগুলো কালার চেঞ্জ করা যাবে, পরে করে নিব সব নাও। এই যে বিষয়গুলো এখানে, আচ্ছা হেডিং দেখা যাচ্ছে না, না কালারটা চেঞ্জ করলে পরে দেখা যাবে, দেখে নিব না সমস্যা নাই। বা প্রোডাক্টটা চেঞ্জ করে দেখি দেখা যায় কিনা। অন্য একটা প্রোডাক্ট ধরালে স্বপ্নটা জাস্ট বোঝাতে হবে। আচ্ছা বাটন দেওয়া যায় না? অন্য একটা কি প্রোডাক্ট ধরানো যায়? আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নেই, আপলোডে দিলাম। এটা মোটামুটি যায়, এটা ভাব আছে ছবির মধ্যে। হেডিংটা থাকলো, ওভারলাইন থাকলো না, সব নাও। হেডিং টেডিং কিছু দরকার নাই, শুধু সব নাও থাকলো, এবিসি বাদ। সব নাও লিঙ্ক ধরালে দেখি তো বাটনের লিঙ্ক আছে কিনা। এটা হচ্ছে এইটা, সব নাও টয়েক্স ওভারলাইন মিডিয়াম। এখানে এটাকে লার্জ করে দিই, সেন্টার থেকে লেফটে নিয়ে আসি। এবার মোটামুটি একটা, এখনো হচ্ছে না। তাহলে একটা বিষয় ক্লিয়ার হতে হবে কি, এই জায়গায় আমরা যেই ইমেজটা দিব বা যে প্রোডাক্টের ইমেজটা দিব, সেই প্রোডাক্টের ইমেজটা আমাদের, আচ্ছা 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 বুঝতে পারছি, এটা আরেকটা কাজ আছে, সেটা ইজিলি করা যাবে। এই যে ডার্ক মোডটা দিয়ে দিতে হবে, যে ডার্ক ইমেজ তো দেওয়াই আছে, তারপরও সমস্যা। সেটা আমাদের কালার চেঞ্জ করতে হবে আর সাইজটা বড় করতে হবে। আচ্ছা সেটা করে দেখি আপাতত। এখন সেটিং এ গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, বোল্ড ফন্ট আপার কেস থাকলো। ও এটা তো ফন্টের জায়গা, হ্যাঁ ফন্ট, সাইজ, থিম, স্লাইডে গেলাম, থিম সেটিং, এখান থেকে থিম চেঞ্জ করার নাই। বাটন দেওয়ার অপশনটা পাচ্ছি না কেন? তাহলে স্বপ্ন এইভাবেই থাকবে মনে হয়। আচ্ছা কালার পরে দেখবো না আপাতত। তাহলে এই একটা যেরকম সিস্টেম, বাকিগুলা সেম টু সেম প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই। ব্র্যান্ড লোগো মেবি, স্টোর উই মেক ইনোভেটিভ, আচ্ছা বুঝতে পারছি। ব্লগ পোস্ট ফিচার্ড গার্ড উইথ ইমেজ টেক্সট ব্লো, রিচ টেক্সট,
হ্যাঁ, রিচ টেক্সটে মোটামুটি এটা পাচ্ছি। তাহলে শুধু কপি করি আর পেস্ট করি, কপি পেস্ট করলাম। প্রথমে কি দিছে, এই লাইনটা এক লাইনে, এটা হবে হেডিং এ, ওভার লাইনে কিছু নাই, এখানে হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে আর কি দিছে নিচে, রিড মোরের, আর হচ্ছে এই অপশনটা নিচে দিয়ে দিছি দুইটা স্পেস, তারপরে এটা বেশি হয়ে গেছে, একটা দেই। ওকে, ফাইন। আচ্ছা, রিড মোরের ওরা আমাদের একটা বাই ডিফল্ট লিংক ধরাই নিছে। হ্যাঁ, আমরা আমাদের স্টোরের অ্যাবাউটাজের লিংকটা এখানে ধরাই দিব। তারপরে ঝামেলা শেষ, এটা আর কিছু করার নাই। নিচে চলে আসি, সেকশনটাকে কালার করতে পারি চাইলে আমরা। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট গ্রে, হ্যাঁ লাইট গ্রেটা মোটামুটি পারফেক্ট আছে, আর কিছু করতে হবে না। তারপরে অ্যাবাউট আর একটা সেকশন এড করতে হবে হচ্ছে ইমেজের, না ইমেজ কালেকশন ফিচার, ইমেজ উইথ গার্ড, ইমেজ উইথ টেক্সট দিলাম। এখানে ছোট হয়, বড় হয়েছে না, স্পেস অ্যাবাব, স্পেস ব্লু, হাইট, হাইটটা মোটামুটি একটু বড় করা উচিত। এটা তো এটার সাথে মিল পাচ্ছি না, এক দিয়ে দেখি। আচ্ছা, পরে হাইট দেখা যাবে। ডার্ক ইমেজ, ইমেজ প্যারালাক্স, ইমেজটাকে অ্যাড করি, ওরা যেটা করছে সেটাই করি। সেভ দেই, ইমেজটা পাইনি। ইমেজ কই, হ্যাঁ ওদেরটা নিয়ে নিছে, ফাইন। লেখাগুলো ওদেরগুলা দিয়ে দিব, এগুলা প্রথমে ক্রমো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে সব নাও। তাহলে প্রথমে ক্রমো, তারপরে এইটা, তারপরে এইটা, তারপর লিঙ্ক ধরাই দিছে। হ্যাঁ, যে কোনো একটা লিঙ্ক আপনি ধরাইতে পারবেন, আর স্বপ্নও লিখে দিলাম, শেষ। লিঙ্কটা পরে আমরা ধরাই না, যে কোনো একটা ধরাই দিতে পারবেন, আপনার সমস্যা নাই। তারপর এটাকে এইভাবে আনার জন্য কি করতে হবে, এই যে বক্সটাকে দিতে হবে, আর এটাকে কেটে দিতে হবে। হ্যাঁ, এটা আবার সম্পূর্ণ নিয়ে নিছে। ওভারল্যাপ টেক্সট কি, ও আচ্ছা, এটা অন্য সিস্টেম। মিডিয়াম টেক্সটটা স্মল করে দেই, না বড়ই আছে ওদের, মিডিয়ামে দেই। সেন্টারে দিলে টপ বটম সেন্টারটি পারফেক্ট, ওদেরটা সেন্টারে আছে। আচ্ছা, মোটামুটি এটা। আচ্ছা, প্যারালাক্স সিস্টেম করা দিছে না, প্যারালাক্স দেয় নাই। প্যারালাক্স দিলে আর কি, যে এটা এরকম থাকে, এরকম হবে। মোটামুটি প্যারালাক্স সিস্টেমটা আমার কাছে ভালো লাগে, দিয়ে দিলাম আমরা। সব যে ওদের মধ্যে দিতে হবে এরকম না, অ্যাড সেকশন দিলাম, তারপরে সেকশনে আসি, ওদের প্রোডাক্টস ধরাইছে না, তাও আবার স্লাইড সিস্টেম করে। আচ্ছা, ফাইন, দেখি কাস্টম কোডিং আবার লাগে কিনা কে জানে। ফিচার্ড কালেকশন, কালেকশন লিস্ট, মেবি ফিচার্ড কালেকশনে পাবো। কি আসছে এখানে, আচ্ছা এভরিডে বিউটি নাম দিলাম, সরি, এভরিডে বিউটি। আচ্ছা, আমরা দিয়ে দিতেছি কালেকশন যে কোনো একটা ধরাই, যেটা বিউটিটা ধরাই, ওটাকে যেটা দিলাম। এটা মোটামুটি একটু মিল পাইতেছি। চাইলে আমরা এই ছবিগুলো ডাউনলোড করে করে বা এরকম ডাউনলোড করলাম, আর হচ্ছে এগুলো আমরা দিতে পারি, আমরা আমাদের মতো করে দিই, যে আমাদের কালেকশনে অ্যাড করে এটাকে করলাম। আচ্ছা, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা এক সাইডে দিয়ে দিই, যাতে একটু ওটা থেকে ডিফারেন্ট হয়। কমা, লাইট দিয়ে দিই, এবারে ঠিক আছে। শো কালেকশন ইমেজ,
কি আসবো আবার? না, কালেকশন ইমেজের দরকার নাই, মাপ চাই। ডেসক্রিপশন তাও দরকার নাই। স্লাইডার, হ্যাঁ স্লাইডার সিস্টেমে এই যে এটাকে হচ্ছে স্লাইডার সিস্টেম, আর গার্ড সিস্টেম দিলে গার্ড সিস্টেম হবে। এরকম না, আমরা স্লাইডার দিই, সুন্দর লাগবে। পার রোতে থাকবে 4টা করে, 4টা করে দিলাম। মোবাইলে পার রোতে থাকবে 2টা করে। আচ্ছা মোবাইলে একটাই দিই, জায়গা কম। তারপর আর কোনো কাজ নাই, এটা দিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে, আচ্ছা এটা ঠিক আসছে না, সেভ দিই। আচ্ছা তারপরে হচ্ছে ইমেজের অ্যাবাউট আজের একটা সেকশন ধরাইছে, রাইট? অ্যাবাউট আজের সেকশন ধরালে ইমেজ উইথ টেক্সট থেকে এটা ধরাতে পারবো। ইমেজ উইথ টেক্সট দিলাম, নন ব্যাকগ্রাউন্ড। আমি র্যান্ডমলি করে যাই, হ্যাঁ, জাস্ট আপনারা জাস্ট দেখেন, না হয় সময় অনেক চলে যাবে। স্পেসিং অ্যাবাভ দিলাম না, কিছু দিলাম না, এখানে ইমেজ দিতে হবে। এই ইমেজটাই ডাউনলোড করলাম, সেভ করলাম। আগে ইমেজটা ধরাবো, ধরাই দিলাম। ওরে, যারা ভিডিও দেখবে তারা দেখে মজা পাবে, কারণ এইগুলো কেটে দিব। আচ্ছা ভিডিও, তারপর এটাতে সাইডে নিতে হবে না, ইউজ এলিনেটিভ টেক্সট কালার দিব না। মোটামুটি এইভাবে থাকবে। তাহলে টেক্সট পজিশন লেফটে, ফাইন। টেক্সট উইড মিডিয়াম, লার্জ, লার্জই দেওয়া আছে মনে হয়। আচ্ছা ফাইন। প্যারালাক্স মোড দিব। এই যে প্যারালাক্স মোড হচ্ছে এই যেটা, না সবগুলো তো প্যারালাক্স মোড ভালো লাগে না। ওরা ডার্ক ইমেজ দেয় না, আমরা ডার্ক ইমেজ দেবো না। হাইট, ইমেজ হাইট, ও বাহ চলে গেছে। এখন ঠিক আছে, ওদের মতন পারফেক্ট। আচ্ছা লেখাগুলা একদম সেম টু সেম কপি করি, কপি করলাম, কপি করলাম। লেখাগুলো কই দিব, জায়গা মতন দিয়ে দিতে হবে। আচ্ছা লেখাগুলা আপাতত থাকুক, আপনি তো বুঝতেই পারছেন, এগুলো এই জায়গায় দিয়ে দিব। হ্যাঁ, তারপরে এখানে আর কোনো কাজ নাই, মোটামুটি ওদের মতো হয়ে গেছে। আমরা একটা কাজ করে, ও রিড মোর একটা অপশন রাখতে হবে নিচে। এটার জন্য হচ্ছে এই যে স্পেস দিবেন, তারপর আর এ ডি এম ও আর ই, রিড মোর। এটা ও না সরি, এখান থেকে দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। দিয়ে যে পেজটা ধরাবেন, অ্যাবাউট আস এর পেজটা ধরাই দিন। অ্যাবাউট আস, এই যে রিড মোর হয়ে গেছে, এখানে স্পেস কমাই দিই, ফাইন। এবার নেক্সট ট্যাগে এটা দিয়ে দিই, সুন্দর লাগবে। দিলাম, দিলাম। ও বাহ, এরকম হয়ে গেল। লেখাটা সমস্যা হচ্ছে, এটা কপি করে দেখি, এটা হয়নি। হ্যাঁ এটা হয়েছে, এবার ওইটা হইব। ও এটা কপি করা নিষেধ। ওকে ফাইন, দিলাম না, এটা দিয়ে দিলাম আপাতত। এটা ডাবল করে দিয়ে দিই, বেশি দেখা যাবে। স্পেস নিয়ে নিছে, স্পেস কাইটা দিই। ওকে ঠিক আছে, তাহলে এটার মতো করে মোটামুটি হয়ে গেল। তারপরে এখানে আসি, আচ্ছা সেভ দেই। তারপরে কাজ হচ্ছে ইমেজ এর কালেকশন ধরানো। সব এডিট কালেকশন ধরাবো। কালেকশন ধরাতে গেলে ব্যাক দিলাম, সেকশন এড করলাম, কালেকশন লিস্টে যাব। সময় দিকে খেয়াল রাখতে হবে, মোটামুটি অনেক সময় হয়ে গেছে। কালেকশন এতগুলা ধরাই না। ওরা কয়টা ধরাইছে, এক লাইনে 3টা, আমরা 3টা ধরাই। প্রথমে বিউটি তো উপরে ধরাইছি, তাহলে এখানে জিম ফিটনেস ধরাই। তারপরে আর আরেকটা বেবি ধরাইলাম। তারপরে হোম ডেকোর,
ওমেন ফ্যাশনটা ধরাতে পারি না। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে ইভেন্ট কমপ্লিট। এটা ছোট বড় করা যাওয়ার সিস্টেম না? ছোট বড় করতে গেলে রো, ওয়ান রো, কালেকশন লিস্ট এখানে থাকবে হচ্ছে যে ওদের নামটা, সব দা এডিট আমরা সব ফর দিয়ে দিই, বা সব বাই ক্যাটাগরি এরকম দিলাম। ছোট বড় সমস্যাটা কিভাবে ঠিক করা যায়? ছোট বড় সমস্যা ঠিক করা লাগবে না, তারপরে সেকশন এড করি। সিস্টেমটা মনে হয় এইটা না, আমরা গার্ড ইমেজ ধরেছে। আচ্ছা, লেট মি চেক আউট। গার্ড উইথ ওভারলে, গার্ড উইথ টেক্সট ব্লু, আমার মনে হয় এটা ধরাইতে পারে নাকি। এটা না, না এটা না। তারপরে ফিচার কালেকশন ধরেছে নাকি? আচ্ছা, ফিচার কালেকশন একবার ধরাইলাম। এটা একটু পরে লাগবে, আগে অ্যাড করে ফেলি। তারপরে এখানে একটা প্রোডাক্ট দেই, যে কোনো প্রোডাক্ট দিতে পারি। এটা এই অপশনটা ধরাইতে গেলে আমাদের করতে হবে সেকশন দিলাম, আমি র্যান্ডমলি করি, হ্যাঁ। তারপরে ইমেজ উইথ গার্ড, ইমেজ উইথ ট্যাক্স, ইমেজ উইথ ট্যাক্স দিলাম। ইমেজ উইথ গার্ডে দিই। আচ্ছা, এটা মনে রাইট, থেকে দুইটা রাখি, ডিলেট। ও, আই সি। এখানে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, এই সেকশনটা এটা না, হ্যাঁ, এই সেকশনটা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে দেখাচ্ছি, সব বাই ক্যাটাগরির জায়গাটা থেকে নিয়ে আসি, সব বাই ক্যাটাগরির জায়গায় ইমেজ উইথ গার্ড ধরাইছে ওরা, ইমেজ ধরাইছে প্রত্যেকটার জন্য পার্টিকুলারলি ভাবে। তারপরে সেটার জন্য এই যে ওয়াইড টল রাখি না, ইমেজ উইথ হেডিং, ইমেজ উইথ হেডিং এর জায়গায় ওরা দিছে যে গার্ড উইথ ওভারলে, আর এই যে ওরা দিছে হচ্ছে সব দা এডিট। তারপর লিঙ্ক ধরে দিছে প্রত্যেকটাতে, ভিউ মোর, এই যে এখানে লেখাগুলা, এই যে এই লেখাগুলা, হ্যাঁ, এই যে পারফেক্ট ম্যাচ সব সেটস। আচ্ছা, একটা দেখাই দিই আপনাদের পারফেক্ট ম্যাচ সব থেকে। তারপরে বাকিগুলা সেম, ভিউ মোরে দিছে ওরা, আমরা সব সেটস না দিয়ে ভিউ মোর জায়গায় আমরা সব ফোর দিতে পারবো, সব সেটস। তারপরে যে এখানে পারফেক্ট ম্যাচ, পারফেক্ট ম্যাথমেটিক্স, এমএটিসিএস, এমএটি। ওকে ফাইন, দেখছেন এইটা হচ্ছে, তাহলে এইটা আর এটাকে চেঞ্জ করার সিস্টেম হচ্ছে একটার সাথে একটা যাওয়ার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা শো স্পেসিং বিটুইন ব্লকস দিব না। আচ্ছা, দিছে ওরা, আমরা দিয়ে দিই বললে স্মল ডিভাইস। আচ্ছা, পার কন্টেনার তিনটা, চারটা, কটা দিছে পার রোতে। আপনারা এক্সপেরিমেন্ট করলে যদি কখনো প্রবলেমে পড়ে যান, সেইখান থেকে আমাকে নক দিবেন, কারণ আমি মোটামুটি যে উপরে যতগুলো আছে দেখছেন সেম টু সেম কিন্তু করার ট্রাই করে ফেলেছি। হ্যাঁ, বাকিগুলা যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। তারপর দেখি আমি আর কতটুকু করতে পারি। নো প্রবলেম।
1 2 3 4 4টা না দিয়ে আমরা যদি 3টা দেই, রিমুভ করে দিলাম। 3টা থাকার কথা। আচ্ছা, এখানে ওভারলে স্পেসিং বিটুইন ব্লকস, ওভারলে উইথ কন্টেইনার পার রো 3টা দেই, ব্লকস পার রো 3টা উপর নিচে চলে আসে কেন? তাহলে সাইজের সমস্যা আছে। আচ্ছা, তাহলে এটা তার সময় না দিয়ে এটা এভাবে রিমুভ করি। মোটামুটি এটার জন্য যা বুঝলাম, আলাদা একটা সেকশন অ্যাড করে জাস্ট এরকম সেম এটা উইডথ দিতে হবে। এটা হচ্ছে যে স্পেসিফিক একটা ব্লক। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। ইমেজের উপর একটু নির্ভর আছে। তারপরে এই সেকশনটাতে আসি। এটা হচ্ছে যে ফিচার আমরা অলরেডি অ্যাড করে ফেলছি, প্রোডাক্ট। এই যে এটা সেভ দিয়ে দেখলে বুঝতে পারবো। তারপরে এটার নিচে হচ্ছে লোগো সেকশন। আমরা লোগো সেকশন যদি অ্যাড করি বুঝতে পারবো। ব্যাক দিলাম, অ্যাড সেকশন থাকবে না, সবাই ক্যাটাগরিটা রাখবো। মোটামুটি সবাই ক্যাটাগরিটা রাখলে হবে কি, আমাদের এই 3টা করে বা 4টা করে রো দিব, আর হচ্ছে যে নিচু বাকিগুলো সব ক্যাটাগরি ধরাই দিব। এটা যে কোনো স্টোরের জন্য। তাহলে অনেক সময় হয় কি, আমরা সব আচ্ছা 4টা দিয়ে দেখি, মোটামুটি আরেকটা কালেকশন ধরাই দিই, তাহলে বুঝতে পারবেন। ফিটনেস হোম ডেকোরটা ধরাই, ডান, সেভ দিলাম। 4টা ক্যাটাগরি। এবার এটাকে র বাড়াই দিই একটা। হ্যাঁ, এবার ঠিক আছে। নিচেও দিবেন, আরো 4টা দিবেন, সেটা নিচে দিয়ে দিবেন। সবগুলা ক্যাটাগরি ধরাই দিবেন নিচে। আচ্ছা, তারপরে আর কি কি বাকি থাকে? ভিডিও সেকশন একটা অ্যাড করে দিতে পারবো। এটা ভিডিও অ্যাড করে দেওয়ার জন্য সমস্যা না। উম, একদম সেম টু সেম করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় লাগবে। ভিডিও অ্যাড দিলাম, ভিডিও লিংক দিতে হবে। মোটামুটি একটা লিংক যদি আমরা ইউটিউব থেকে আনি, FSIU, আচ্ছা এটা লিংক, একটা লিংক জাস্ট ইউটিউব থেকে এনে জাস্ট কপি করে দিয়ে দিলেই হবে। তখন ভিডিওটা এখানে শো হবে। আর ভিডিওর আলাদা ইমেজ ও থাম্বনেল দেওয়া যাবে এখান থেকে। ফুল উইডথ দিবেন কিনা, ফুল উইডথ না দিবেন সেটাও করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে। এগুলা সব যে ডার্ক এন্ড ভিডিও মানে একটু ডার্ক কালারের হবে। অল্টারনেটিভ টেক্সট মানে মোটামুটি সব সেম উপরের কালার। এই যে ভিডিওতে আবার বাটনের যে বাটনের বিষয়টা, এখানে এবিসি যা যা লেখেন সব চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, লিঙ্ক ধরে দেওয়া ভিডিওর, মানে ভিডিও দেখার পরে কোথায় যাবে সে, সেখান থেকে আপনি লিঙ্ক ধরাতে পারবেন। তারপরে ব্যাক দিলাম। নিচে এই বিষয়টা হচ্ছে কাস্টম লোগো দিছে নাকি? না, কাস্টম না এটা, তাহলে টেক্সট উইথ ইমেজ। হোয়াট ইজ দিস? ফিচার কালেকশন, গার্ড উইথ ওভারলে, গার্ড উইথ টেক্সট ভিউ। নো, হোয়াট ইজ দিস? স্লাইড শো ইমেজ টেক্সট ফিচার। না, এটা নিউজ লেটার না। নিউজলেটার টাইপ কিছু ভাই, নিউজলেটার। সার্ভিস লিস্টের মধ্যে কি কি থাকে এটা তো দেখলাম না, এটা তো সার্ভিস লিস্টও না। আচ্ছা, আই সি। এটা কি হতে পারে? ট্যাক্স, প্রথমে ট্যাক্স ধরাই, ম্যাপ, ফিচার প্রোডাক্টস, ইমেজ উইথ ট্যাক্স ধরাইলাম, গার্ড উইথ ওভারলে, গার্ড উইথ ট্যাক্স বিলো। এটা কি কি আসে দেখি তো। ইমেজ উপরে দে, তাহলে আবার সেটা দিয়ে দেখি তো। ইমেজ নিচে নেওয়া যায় কিনা? না, এটা নেওয়া যাবে না, তাহলে এটা বাদ। এটা আমরা করতে পারি কি, দুইটা সিস্টেমে করতে পারি। মানে একটু সিস্টেম চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে যে ইমেজ উইথ ট্যাক্সে একটা দিব, সেইখানে, আচ্ছা সরি, ইমেজ উইথ ট্যাক্স না, এই যে রিচ ট্যাক্স, রিচ ট্যাক্স কই, রিচ ট্যাক্স ইমেজ ট্যাক্স, রিচ ট্যাক্সটা হচ্ছে এই যে রিচ ট্যাক্সটা দিব। দেওয়ার পরে আমরা এই যে রিচ ট্যাগটা আসলো, আওয়ার পরে এখানে লেখাগুলো লিখে গেলাম। কালারটা ব্যাকগ্রাউন্ডের লাইট অ্যাকসেন্ট, সরি, লাইট গ্লিটার দেই। ওভারলে জায়গায় কিছু তো রাখলাম না। তারপরে হেডিং এর জায়গায় রাখলাম হেডিং, যে ইন্ট্রোডিউস, সে মানে ওই যে ওই লেখাটা।
আর এখানে থাকবে হচ্ছে এই কপি পেস্ট। ঠিক আছে, তারপরে নিচে এই লোগো গুলা ধরাতে গেলে আমাদের করতে হবে এই যে এইগুলা আলাদা ধরাইছে ওরা না, এটা আমরা ধরাতে পারি হচ্ছে ছোট করে একটা, আমার মনে হয় একটা ইমেজ টেক্সট দিয়ে ধরাতে পারি। এটাকে স্ক্রিনশট দেই, সেভ, তারপর এটাকে কাস্টম কন্টেন্ট, আসা এখানে ডিপ ফিড না দিয়া এখানে দিয়ে হচ্ছে ইমেজ, ইমেজটা একটা নিয়ে আসি, img ট্যাগ, img ট্যাগটা ধরাই দেই। img ট্যাগটা ধরাতে গেলে ডিপ লাগবে না। মোটামুটি এখানে আমরা এখন ধরাবো হচ্ছে img ট্যাগ ধরাতে গেলে মিডিয়া ফাইলে গিয়া জাস্ট লিঙ্কটা আমরা করব, করে এই যে আপলোড ফাইল যেটা মাত্র দিলাম, ডান, এটা এখানে লিংক হবে। আচ্ছা, এই ইমেজ ইউআরএল তো টেক্সট থাকুক, এখান থেকে এখান পর্যন্ত পেস্ট ওভার। এটা তো অনেক বড় হয়ে গেছে না, তাহলে হাইট উইডথ কেটে দিই। পারফেক্ট মনে হচ্ছে, 90 দিয়ে দেখি, এবার মোটামুটি ঠিক আছে আমার মনে হয়, অথবা 85 দিয়ে দেখি। হ্যাঁ, এগুলা হবে কি আপনার এই যে কিছু ব্যাপারগুলো আপনাকে ইয়ে করতে হবে, এইভাবে করে নিতে হবে। আহ, ওরা আরো কম জায়গায় নিছে, আমরা আরো কম জায়গায় স্ক্রিনশট দিলে পুরাটা যদি এভাবে দেই আরো মানে একটু গুছাই গাছে সুন্দর করে দিতে হবে আর কি। এখান থেকে উইড হাইট বিষয়গুলা দেখে দেখে তারপরে করতে হবে এরকম। আচ্ছা, তারপরে কি আসছে, আরেকটা ভিডিও দিছে, সেটা তো আমরা জানি ভিডিও কিভাবে দিতে হয়, ভিডিও একটা অ্যাকশন সেট করে দিব। তারপরে আবার ওই যে তিনটা আহ কি বলে এটাকে কালেকশন ধরাই দিছে, ভিউ মোড সিস্টেম রাখছে। তারপর আরেকটা ইমেজ উইথ ট্যাক্স আমরা যেটা উপরে ধরাইছি যে এখানে এরকম ইমেজ উইথ ট্যাক্স আরেকটা ধরাইছে ওরা, আমরা এটাকে ধরাবো না এখন আর, যেহেতু এটা পারি অলরেডি। আর এই বিষয়টা ওই যে রিচ ট্যাক্সে দিয়ে ধরায় তারপরে এগুলাকে দেখছেন, এগুলো কিন্তু লিঙ্ক নাই, তার মানে কি করছে ওরা ইমেজ, আমি যেটাকে করলাম এরকম করবেন, এটাকে করে পুরাটা নিবেন, হ্যাঁ ফুল উইডটা নিবেন। আমি তো অল্প নিয়ে নিচে দেখে বিপদে পড়ে গেছি, মিলাতে পারি নাই। ফুল উইডটা নিলে তারপরে এখানে অ্যাড করতে মানে সুবিধা হয়। তারপর স্ক্রিনশট দিয়ে জাস্ট ইমেজ ট্যাক্সে ধরাই দিবেন। ইমেজ ট্যাক্সটা কই পাবেন, জাস্ট এই যে এখানে কপি মানে ডব্লিউ3 স্কুলে গেলে পেয়ে যাবেন মোটামুটি। তাহলে এই হচ্ছে বিষয়। আর একটা নিচে কি আছে, আর একটা ইমেজের ট্যাগ দিয়েছে প্যারালাল সিস্টেমে দিছে, আমরা যেটা অলরেডি করে ফেলছি উপরে প্যারালাল সিস্টেমে, সেভ দিলাম। এই যে প্যারালাল সিস্টেমে আমরা কি করছি নিচে এর মতো যাই, ভাবছিলাম আধা ঘন্টা শেষ করে ফেলবো ক্লাসে, দেখি আজকে আরো বেশি সময় নিয়ে নিছি, বাহ এভাবে তো ঝামেলা। আচ্ছা, প্যারালাল জানি আমরা কি করছিলাম, এটা মনে হয় এই যে প্যারালাল সিস্টেমটা হচ্ছে এই যে এটা দেখছেন, এই যে এটা এই সিস্টেমটা হচ্ছে প্যারালাল। আপনি এটাকে জাস্ট প্যারালাল সিস্টেমে করে দিবেন। আর এটাকে একটা সিস্টেম রাখবেন ওই যে বর্ডার সিস্টেমের, বক্স বর্ডার। তারপর নিচে ফুটার তো ফুটারের মতো থাকবে, এটা তো কোনো সমস্যাই নাই। আমরা আমাদের ফুটার সেকশন আমাদের মতো করে সাজাবো। আচ্ছা, ফুটার সেকশন যদি সাজাতে যাই, এই যে এখানে অটো নিয়ে নিছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই ফুটারের। কাস্টম কন্টেন্টের কালার চেঞ্জ করতে গেলে এটা আবার সময় লাগবে, সিএসএস এর কাজ। তাহলে এইটার মাঝখানে একটা কিছু দিয়ে দিই, ম্যাপটা বা সাইন আপ সেকশন, বা একটা ভিডিও কালেকশন দিস ইমেজ উইথ ট্যাক্স দিয়ে দিন, বুঝতে সুবিধা হবে। স্পেস অ্যাবাভ, স্পেস বিলো, ইমেজ হাইট,
আচ্ছা, তারপর ডার্কেন ইমেজ, এই যে প্যারালাক্স সিস্টেম, ভিডিও, মিডিয়াম, ওভারলে টেক্সট, ওরা কিন্তু কি ইমেজটা দিছে, এই ইমেজটা সেভ দিলাম, এটাকে দিয়ে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ডার টেক্সট দিলাম, এটা বাদ দিলাম, এই এখানে এই ও বা এটা তো আবার ঝামেলা। তাহলে এটারে এই ইমেজটা যে কোনো একটা ধরে আপাতত এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা আবার দিই, এখানে লেখাগুলা ওই যে সেম টু সেম ওদের মতো করে মানে দিয়ে দেবেন। এখন এই ইমেজ আনা আবার আরেক ঝামেলা। ওভারলে টেক্সট, ইমেজ উইথ টেক্সট সব সেম, পেস্ট লিংক, লিংক তো ধরাইতে পারেন, ঝামেলা শেষ। এবার ফুটারে আমরা আমাদের ফুটার মেনুটা ধরাই দিব, সাবস্ক্রাইব রাখবো, তারপর আর কি কি রাখা যেতে পারে, অ্যাবাউট এন্ড কপিরাইট, এগুলো ফুটারের সিস্টেমটা একটু ডিজাইন করে নিতে হবে, লাইক সাবস্ক্রাইবের জায়গায় নিউজ লেটার এন্ড হেডিং, এই লেখাগুলো আমরা চেঞ্জ করব। আমরা যেটা ধরাইছি টাইটেল দিতে পারেন চাইলে, ইম্পর্টেন্ট লিঙ্ক বা কুইক লিঙ্কস, লাইক এরকম আর কি। তারপরে সাবস্ক্রাইব তো দেখলামই, অ্যাবাউট এন্ড কপিরাইট, এই জায়গায় ইউর ব্র্যান্ড নেম মানে আমাদের স্টোরের নেম থাকবে, সোশ্যাল আইকনও থাকবে, আমরা সোশ্যাল আইকন ধরাই নাই দেখে আসে নাই, আমরা ধরাই দিয়ে আসি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সোশ্যাল, এই যে কারেন্সি কনভার্টর এই যে এখানে আছে, কারেন্সি কনভার্টর, শো ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, ইনেবল পেমেন্ট লগোস, এগুলা দেখাচ্ছে না কেন? আর রিজন ইজ এগুলা সেটিং এর সমস্যা। সোশ্যাল মিডিয়াতে গেলাম, শুধু হ্যাশট্যাগ দিয়ে আপাতত ধরাই দিই, কপি, ইউটিউব দিলাম, ভিমিও দিলাম না, প্রিন্টারে দিলাম না, টুইটার দিলাম, টিকটক লাগবে না, ইনেবল শেয়ারিং ফর প্রোডাক্টস, শেয়ার অন ফেসবুক, শেয়ার অন টুইটার, প্রিন্টারেস্ট দিলাম, শো ইমেল, শো লিঙ্ক। আচ্ছা, তারপরে ব্যাক দিলাম, এই যে লিঙ্ক চলে আসে দেখছেন। এখন ফেভিকন, পপ আপ, ব্লগ, কার্ড পেজ, চেক আউট, সোশ্যাল মিডিয়া, সার্চ, প্রোডাক্ট গার্ড, টাইপোগ্রাফি। এখন পেমেন্ট মেথডের সিস্টেমটা আসতেছে না কেন? পাওয়ারড বাই শফি, এই পাওয়ারড বাই শপিফাই কিন্তু চেঞ্জ করা যাবে, সেটার জন্য আলাদা একটা ছোট করে আমি একদিন একটা ক্লাস নিব। ক্লাস বলতে না, ক্লাস যদি নাও নেই তাহলে একটা ভিডিও দিয়ে দিব, এটা কোডিং এর কাজ তো, একটা ভিডিও দিয়ে দিব, মানে যে পাওয়ারড বাই শপিফাই লেখাটা থাকবে না, ফ্রি থিম যখন ইউজ করেন তখন এই সমস্যাটা হয়। আচ্ছা, মোটামুটি আমাদের ফুটার মেনুটার জন্য আলাদা আরেকদিন একটা ক্লাস নিব, যে ফুটার কিভাবে সুন্দর করে ক্লাস মানে ডিজাইন করা যায়। হ্যাঁ, এটা আপাতত থাকুক, ফুটারে আজকে অনেক সময় হয়ে গেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি, আমরা সেভ দিই, সেভ দিলে বুঝতে পারবো। যদি ওটার মতো হুবহু হয় নাই, কারণ হুবহু করতে গেলে আরো সময় নিতে হবে, 1 ঘন্টায় তো আসলে একটা স্টোর ডিজাইন করা সম্ভব না, অনেক কিছু আনা, তারপরে বোঝানো গোছানো সময়ের ব্যাপার। ঠিক আছে, তারপর যতটুকু ট্রাই করছি মোটামুটি ওটার জন্য মতো করে করার ট্রাই করা। এখন এই যে লাস্ট কথা একটা, যেটা আমি বলছিলাম যে একটা কথা লাস্টে বলবো, সেটা কি জানেন? আপনার স্টোরে আপনি যখন একটা ক্লায়েন্ট আপনাকে একটা সাইট দিবে, আপনি তখন মানে যে এজ এ ফ্রিল্যান্সার কাজ করতে যাবেন, তখন আপনি করবেন কি জানেন? আপনি করবেন হচ্ছে তার থেকে যে ডেমোটা বা সে যে রিকোয়ারমেন্টসটা দিবে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি থিম বাছাই করবেন, থিম বাছাই করে এরকম ভাবে একটা স্টাইল ডিজাইন মানে ডিজাইন করবেন, ডিজাইন দ্বারা করানোর পরে তাকে মানে দিবেন যে আমি এরকম একটা ডিজাইন, মানে তার থেকে প্রথমে বলে নিবেন যে আমি আপনার এখন অর্ডার দিব না, বিফোর দ্য অর্ডার আমি আপনাকে একটা ডেমো স্টোর মানে ক্রিয়েট করে দিব অ্যাজ ইউর রিকোয়ারমেন্টস। তখন হবে কি, আপনার অর্ডার ক্যান্সেলেশনটাও সমস্যা হবে না। আর দ্বিতীয়ত আপনার যদি সে অর্ডারটা নাও দেয়, আপনার একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, সেটা আপনি অ্যাজ এ এক্সপেরিমেন্ট সাইট হিসাবে আপনার পোর্টফোলিওতে রেখে দিতে পারবেন। হয়তো হতে পারে না এই সাইটটা ওনার পছন্দ হয় না, আর একটা বাইরের পছন্দ হয়েছে, তাই না? এখন আপনি এটাকে পিডিএফ হিসেবে রেখে দেন, ফুল ফুল ওয়াইড এর একটা পিকচার নিয়ে, তখন সেটা অন্যকে দেখালেন। এই যে আরেকটা কথা বলছিলাম যে শেয়ার, যেহেতু এটাকে এখন পাবলিশ দেওয়া যাবে না, মানে ক্লায়েন্টের সাথে শেয়ার করা যাবে না, তাহলে সেটাকে কিভাবে করতে হবে? পিডিএফ অথবা পিএনজি। আর সে যদি এটা পছন্দ করেই ফেলে সেম টু সেম, তখন করবেন কি জানেন? এটা খুব ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার স্টোরে আসবেন, স্টোরে আসার পরে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার স্টোরটা একদম যেভাবে আছে সেম টু সেম এই স্টোরটাকে আপনি আপনার ক্লায়েন্টের একটা স্টোরে এই থিমটা ইনস্টল করবেন, করার পরে এটাকে ক্লোন করে আপনি দিয়ে দিতে পারবেন। সেটার বিষয়ে আমরা একটা ভিডিও বা একটা ক্লাসে আলোচনা করব, সমস্যা নাই। মানে এই সেম টু সেম আপনার আর নতুন করে ডিজাইন করতে হবে না, কিন্তু আপনি এই ডিজাইনটাই আপনার স্টোর
মানে স্টোরটা বা ডিজাইনটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন। সেম টু সেম চলে যাবে। কোনো চেঞ্জ হবে না। একদম প্রোডাক্ট সব সহ। এ বিষয়ে প্রশ্ন আসছিল মেবি ফেসবুকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর মোটামুটি কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েশ্চেন মনে হয় থাকার কথা না? কারণ অলরেডি ভাই বলেন। হ্যালো ভাই, এই যে আমরা মানে ক্লোনের ক্ষেত্রে ক্লোনের ভাই আমরা বিষয়ে তো আজকে এটা মানে কোনো কোয়েশ্চেন নিব এটা না। তো প্রিমিয়াম থিম ক্লোনের দিয়ে বিষয়ে ডিজাইন করলাম। ক্লাস ক্লাস আসবে বা ভিডিও আসবে। একদম সেম টু সেম ক্লোন হবে, এই পর্যন্তই মানে শিওর থাকেন। ক্লোন হবে একদম সেম টু সেম। আচ্ছা আচ্ছা এখানে যা আছে উইথ এ টু আচ্ছা জেড ভাই। মানে একদম টপ টু বটম সবকিছু ক্লোন হবে। আপনার স্টোরে যা যা আছে মানে এই ডিজাইনটা সব ক্লোন হয়ে যাবে। আবার এটা হবে না যে অন্য থিম আছে সেই থিম ক্লোন হবে না, এই থিমই হবে। মানে শুধু জাস্ট কাজ করতে হবে, এই থিমটা ওইখানে জাস্ট থাকতে হবে পাবলিশ অনুযায়ী, এই